নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি বোয়াল মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি, কাঁচা বোয়ালের কালিয়া, যেটা খেতে কিন্তু অপূর্ব হয়। আর বোয়াল মাছ অনেকেই খেতে ভালোবাসেন না, অনেকেই খেতে ভালোবাসেন। যারা ভালোবাসেন তাদের তো রেসিপিটা খুবই ভালো লাগবে, আর যারা ভালোবাসেন না তারা একবার ট্রাই করতে পারেন। রেসিপিটা আমি শুরু করছি। এখানে আমি 4 পিস বোয়াল মাছ নিয়েছি। ফার্স্টে ম্যারিনেট করব। দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা বাটা 1 চামচ, নুন স্বাদ অনুযায়ী, হলুদ দিলাম 1 চামচ, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার অল্প একটু সর্ষের তেল দিলাম, যাতে বোয়াল মাছটা ভাজার সময় না ফাটে। খুব ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব। মাছটাকে মাখিয়ে নিয়ে আমি এটা কিছুক্ষণ ম্যারিনেট করতে দেবো। কিছুক্ষণ, বেশিক্ষণের প্রয়োজন হয় না। আপনারা চাইলে বেশিক্ষণ রাখতে পারেন। আমি এটাকে 8 ঘন্টা মতো রেখেছিলাম, চাইলে আপনারা 1 ঘন্টা রাখতেই পারেন। 8 ঘন্টা মতো ভালো মতো মাছটা আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 8 ঘন্টা মতো এটা আমি ম্যারিনেট করতে রেখে দেবো। বোয়াল মাছের রেসিপিটা বন্ধু গরম গরম ভাতের সঙ্গে থাকলে জাস্ট আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এটা দিয়েই আপনার একতলা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। একটু অন্যরকমভাবে রান্না করে খেতে তো বেশ ভালোই লাগে। ম্যারিনেটটা হয়ে গেছে। এদিকে আমি 2টো পেঁয়াজ সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেব। আমি এখানে 2টো পেঁয়াজ ইউজ করেছি আমার মাছের পরিমাণ অনুযায়ী। আপনারা চাইলে মাছের পরিমাণ বেশি হলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম 1 চামচ মতো সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। অবশ্যই ফোড়নটা একটু ভালো মতো ভাজা করে নেবো। ওই কয়েক সেকেন্ড ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ না বেরোনো অবধি ভাজা করে নেবো। তারপর যখন ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে যাবে, দিয়ে দিলাম পেঁয়াজটা আমি খুব ভালো মতো ভাজা করে নিতে হবে। মানে পেঁয়াজ বারিস্তা করব না, হালকা পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া অবধি এটাকে ভাজা করব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়েছিলাম। সেই সময় ভিডিওটা অফ হয়ে গেছিলো, ক্ষমা চেয়ে নেবো। সেটা দিয়েও পেঁয়াজটা ভালো মতো ভাজা করে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো, সরু সরু পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। সেটা দিয়েও ভালো মতো একটু কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা খুব ভালো মতো একটু মজে যায়। টমেটোটা দিয়ে বেশ ভালো মতোই আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা। একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। নাহলে কী পদ্ধতিতে রেসিপিটা করলাম সে প্রসেসটা স্কিপ করে যাবে। কিছুক্ষণ ঢেকে দিলাম টমেটোটা মজার জন্য। এদিকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছের গা থেকে মশলাগুলো ছাড়িয়ে আমি মাছটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর মশলাটা আমি ব্যবহার করে নেবো আগে কষানোর সময়। মাছগুলো ভালো মতো মশলাটা আঙুলের সাহায্যে মশলাটা ছাড়িয়ে নিয়ে মাছগুলোটা বাটিতে রেখে দিলাম। দিয়ে পুরো মশলাটা কাচিয়ে নিলাম। দিয়ে এই মশলাটা টমেটোটা ভালো মতো কষে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন টমেটোটা আমার ঠিক মতো মজে গেছে ভালো মতো। এবার এই প্লেটের মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার খুব ভালো মতো কিন্তু মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের কমেন্টে অনেক উৎসাহিত হই। এবার কিছু গুঁড়ো মশলা দিলাম। 1 চামচ দিলাম হচ্ছে আমি ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু বেশি করে দিলাম, এটা 1 চামচের একটু বেশি দিয়েছি। দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। দিয়ে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নেবো। এখন আর হলুদের ব্যবহার করিনি, কারণ মাছের যে মশলা দিচ্ছে তার মধ্যে আমার হলুদ ছিল। দিয়ে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে কষে মশলা থেকে একটা তেল ছাড়তে শুরু করে, ততক্ষণ মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন ঠিক এইভাবে। বোয়াল মাছ খেতে আমি তো ভীষণই পছন্দ করি, আমার মেয়ে হাজব্যান্ডও পছন্দ করে। দেখুন অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য। আর এই রেসিপিটা এতটাই ভালো হয়েছিল খেতে, বেশ গরম গরম ভাতের সাথে গামাখা বোয়াল মাছের রেসিপিটা জাস্ট অসাধারণ। আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে মশলাটা খুব ভালো মতো কষে যায়। কিছুক্ষণ বলতে মিনিট 3-4। দেখুন খুব সুন্দর কষে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কিন্তু আরও কিছুক্ষণ খুন্তির সাহায্যে আমি নেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো কিন্তু আমি ভাজিনি, যেহেতু নামটাই কাঁচা বোয়াল মাছের কালিয়া, বোয়াল মাছগুলো কাঁচাই আছে। দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে মাছটা এপিট ওপিট করে ভালো মতো মাছের গায়ে মশলাটা লাগিয়ে দেবো, যাতে মাছের মধ্যে মশলাটা ঢোকে আর যাতে খুব সুন্দরভাবে কষে যায়। দেখুন ঠিক এইভাবে প্রত্যেকটা মাছ আমি এপিট ওপিট করে মশলাটা মাছের গায়ে আমি লাগিয়ে দিচ্ছি। আমি বোয়াল মাছে অনেক রকম রেসিপি বানাই, আলু বড়ি দিয়ে পাতলা করে বোয়াল মাছের ঝোল ধনেপাতা দিয়ে, বা বোয়াল মাছের ধরুন অন্য কোনো রেসিপি বানালাম তেল ঝাল, বাট এই রেসিপিটা খেতে অপূর্ব হয়েছিল। কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে খুব ভালো মতো একটা তেল ছাড়ে, তারপর প্রয়োজন অনুযায়ী জল দেবো। দেখুন খুব সামান্য জল দিয়েছিলাম, জল দিয়ে হালকা ফুটে গেছে যে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা, আর আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটি পুরো দেখার জন্য।